ইমাম সাহেবের পূর্বে মুক্তাদি সালাম ফিরালে নামাজ হবে কিনা, এটা অনেকের হয় না যাদের একটু তাড়াহুড়ার রোগ আছে, ইমাম সাহেব একটু কাশি দিতে গেলে মনে করে সালাম দিছে, সালাম ফিরে ফেলে, হয় কি হয় না? কিছু লোক আছে দেখবেন ট্রেনের মধ্যে একটু তাড়াতাড়ি যাওয়া দরকার, তো এদিকে জোর করে বগির মাথা হাঁটে, কেন? তার তাড়াতাড়ি যাওয়া দরকার। সে বেশি জোরে হাঁটলে কি ট্রেন তাড়াতাড়ি চলবে, আগে পৌঁছাবে? কিন্তু সে চেষ্টা করে। তো আপনি যতই হুলস্থুল করেন, ইমামের আগে তো নামাজ শেষ করতে পারবেন না। তো এই জন্য ইমামের আগে কোনো কাজ করা এটা ভুল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বি, ইমাম দেয়া হয়েছে তাকে অনুসরণ করবার জন্য। ইমাম যখন রুকুতে যায় তারপরে রুকুতে যাবা, যখন সিজদা যায় তারপরে সিজদা দিবে, যখন সালাম ফিরে তারপরে সালাম দিবে। এ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। অতএব ইমাম সালাম ফেরানোর আগে সালাম ফিরানো যাবে না। যদি কেউ ইমাম সালাম ফেরানোর আগে সালাম ফিরিয়ে ফেলেন, তাহলে হানাফি মাযহাবের ওলামাদের মতে নামাজ হয়ে যাবে, কিন্তু এরকম করাটা মাকরুহ। আর অন্য অনেক ইমামদের মতে নামাজই হবে না, কারণ ইমামের আনুগত্য করা ওয়াজিব। যেহেতু আমাদের এদেশে বেশিরভাগ মানুষই হানাফি ফিকহ ফলো করেন, হানাফি ফিকহ হানাফি মাযহাব অনুযায়ী এটা মাকরুহ তাহরিমি, এটা করা উচিত না। কখনো যদি ভুলে হয়ে গেছে তাহলে সেটা মাকরুহ হবে না, সেটা মাফ। এটা অবশ্য সবার মতে, ভুলে হয়ে গেলে গুনাহ হবে না, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে হানাফি মাযহাবের ওলামাদের মতে নামাজ হয়ে যাবে, কিন্তু কাজটা অনুচিত। আর যদি একান্ত অসতর্কতাবশত হয়ে যায় তাহলে সেটা মাফ, কোনো অসুবিধা নেই, নামাজ তো সর্বাবস্থায় হবে। ওয়াকফকৃত না হলে মসজিদে জুমার নামাজ পড়া যাবে কিনা? যদি কোনো মসজিদে ওয়াকফ করা হয়নি, টেম্পোরারি মসজিদ, অন্য কারোর জায়গায় নামাজ পড়া হচ্ছে, তিনি অনুমতি দিয়েছেন, জুমা হবে। ওয়াকফ করা জুমা হওয়ার জন্য শর্ত না, মসজিদের মর্যাদা পাওয়ার জন্য ওয়াকফ করা শর্ত। ইতিকাফের জন্য মসজিদের মর্যাদা পাওয়া শর্ত, ওয়াকফ করা শর্ত। কিন্তু জুমা টেম্পোরারি কোনো জায়গায় কেউ ভাড়া দিয়েছেন বা অনুমতি দিয়েছেন, বা আপনার কোনো ফ্ল্যাটে মসজিদে কোনো বিশেষ পরিস্থিতিতে যাওয়ার পরিবেশ নাই, অথবা বিদেশে মসজিদ দূরে কোনো শহরে মসজিদ নাই, তখন যে কোনো জায়গায় ওই জায়গার মালিকের অনুমতি থাকলে, বাধা না থাকলে সেখানে জামাতে জুমার নামাজ পড়া যাবে। দোয়া কবুল হওয়ার জন্য মহান আল্লাহ তাআলার কাছে কিভাবে দোয়া করতে হবে? দোয়া কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো হালাল উপার্জন থাকা। হারাম উপার্জনকারী ব্যক্তির দোয়া কবুল হয় না। চুরি করে, ডাকাতি করে, টিন চুরি, গম চুরি করে, এরপরে মক্কা শরীফ গিয়ে 2 হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করছেন, হাদিস বলছে দোয়া কবুল হবে না, দোয়া কবুল হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিস আছে, অনেক দূর থেকে এলোমেলো চুল নিয়ে, ধুলোমলিন শরীর নিয়ে কেউ যদি কাবার চারপাশে হাত তুলে দোয়া করে, আন্না ইউস্তাজাবু লিযালিক, কিভাবে তার দোয়া কবুল হবে? নবীজি বলেছেন, কারণ দেহ, তার শরীর, তার সম্পদ হারাম দ্বারা গঠিত হয়েছে। এই জন্য দোয়া কবুলের জন্য প্রথম শর্ত হলো হালাল উপার্জন থাকা। কেউ যদি আগে হারাম উপার্জন করে থাকেন, এখন তওবা করবেন, মানুষের হক মেরেছেন, এখন ফেরত দিবেন, তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। দোয়া কবুলের দ্বিতীয় শর্ত হলো অন্তরের অন্তঃস্থল থেকে কায় মনোবাক্যে দোয়া করবেন, অন্য মনস্ক হয়ে না, দায় সারা ভাবে না, মনোযোগ দিয়ে দোয়া করবেন। দোয়া কবুলের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত হলো হালাল বিষয়ে দোয়া করবেন, হারাম জিনিস আল্লাহর কাছে চাইবেন না, 2 নম্বর জিনিস আল্লাহর কাছে চাইবেন না। অবৈধ সম্পর্ক করার, কারোর সাথে অবৈধ রিলেশন করার, হারাম সম্পর্ক করার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, এটা অবৈধ দোয়া, নাজায়েজ দোয়া, এটা করা জায়েজ নাই। বৈধ দোয়া করবেন, নেক দোয়া করবেন, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। দোয়ার ক্ষেত্রে আল্লাহর প্রশংসা, নবীজির প্রতি দুরূদ প্রেরণ, এরপরে আপনি যে কোনো চাওয়া পেশ করবেন, বৈধ চাওয়া। এবং দোয়া করার পর কবুল হচ্ছে না কেন, এর জন্য হুলস্থুল করবেন না। এই শর্তগুলো মেনে চললে কোরআন এবং হাদিসের আলোকে আশা করা যায় দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। দোয়া কবুলের বেশ অনেকগুলো স্থান আছে, ইনশাআল্লাহ অন্য কোনো মাহফিলে এটার উপরে আলোচনা করতে হবে। এটা নিয়ে আমার একটা সংকলন আছে, দোয়া কবুলের 33টা জায়গা আছে, স্থান আছে, সময় আছে, সেগুলো কি কি একটা আলাদা আলোচনা ইনশাআল্লাহ আমরা বলবো। এটা নিয়ে বহু আগে আমার একটা বক্তব্য আছে অনলাইনে, কারো প্রয়োজন হলে শুনে নিতে পারেন। রবিবারে বাঁশ কাটা অমঙ্গল, এই কথার কোনো ভিত্তি আছে কিনা? এটা কুসংস্কারাচ্ছন্ন কথা ভাই।